জানাবো আজকের বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নন্দীগ্রামে প্রার্থীর নাম নিয়ে গোপন রিপোর্ট ফাঁস, শুরু তুমুল জল্পনা। নির্বাচন কমিশনের এসআইআর সমীক্ষা নিয়ে ভোটার তথ্য না দিতে নির্দেশ মমতার। কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে শুভেন্দুর বড় ধাক্কা। রাজনৈতিক মঞ্চে নতুন মোড়, কংগ্রেসকে তোপ অভিষেকের নীরব কেন মমতা। 2026-এ কত আসন পাবে বিজেপি, টিএমসিপির মঞ্চে ভবিষ্যৎবাণী অভিষেকের। টিএমসিপির মঞ্চ থেকে খোঁচা মমতার, আমরা মিষ্টিমি করি, দুষ্টুমি করি না। মোদির পর কে প্রধানমন্ত্রীর সমীক্ষায় উঠেল দেশবাসীর 3 পছন্দের নাম। বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার মমতা সুবিধা করছে, সতর্ক করল আরএসএস। ভোটার অধিকার যাত্রায় প্রধানমন্ত্রীর মাকে অশ্রাব্য মন্তব্য, বিজেপির তোপ রাহুলের বিরুদ্ধে। মুসলিম ভোট পেতে এনআরসি ইস্যুতে সুর চড়াচ্ছেন মমতা, বিস্ফোরক শুভেন্দু। মেধার প্রশংসায় মমতার বক্তৃতা নিয়ে শুভেন্দুর কটাক্ষ, কসাইয়ের পশু প্রেম। ছাত্র রাজনীতিতে ফের উত্তাপ, টিএমসিপিকে বেনজির আক্রমণ অধীরের। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য, দাগি প্রার্থী বসলে এসএসসিকে ফল ভুগতে হবে। অযোগ্যদের তালিকা প্রকাশে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিস্ফোরক বিকাশ রঞ্জন। দিল্লির দুর্গাপুজো নিয়ে সক্রিয় লকেট, বঙ্গ বিজেপিতে তারকার মন উঠল। উপরাষ্ট্রপতি নির্বাচনে অমিত শাহের সমর্থনে 56 অবসরপ্রাপ্ত বিচারপতির চিঠি। বিকাশ রঞ্জনের অভিযোগ, এসএসসি এখনো অযোগ্যদের লিস্ট প্রকাশ করবে না। ট্রেনে হামলার শিকার তৃণমূলের 2 ছাত্রনেতা, অভিযোগ জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে। এসএসসি মামলায় ফের বড় ধাক্কা রাজ্যের, 26,000 চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ। মমতার বিস্ফোরক মন্তব্য, দেশ স্বাধীন হলে কোথায় ছিলে তোমরা। সমীক্ষায় চমক, 2024-এর পর কে হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গের উন্নতি অসম্ভব, শুভঙ্করের গর্জন। বিধানসভায় নিরাপত্তা মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ, প্রত্যেককে একভাবে দেখতে হবে। জীবনের সাগরে ছিল মায়ারানী, পিসি ভাইপোর ফোন দিয়ে আদালতে জানালো ইডি। টিএমসিপির অনুষ্ঠানে অধ্যক্ষের উপস্থিতি নিয়ে উপাচার্যের মন্তব্য। বিজেপি নেতার 100 কোটির অবৈধ লেনদেন, কুণালের দাবি তদন্ত হোক। পরিবারতন্ত্র ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ মমতার, শাহপুত্রের আইসিসি পদের প্রসঙ্গে খোঁচা। প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের নতুন পথ চলা, মমতার শুভেচ্ছা, অভিষেকের শপথ। ভোটার অধিকার যাত্রায় যোগ প্রিয়াঙ্কার, দাদা তেজস্বীকেই চান রোহিণী। হাসিনার প্রত্যাবর্তনে ভয় বিএনপি, নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা শিবিরের। নির্বাচনের আগেই সিঁদুরে মেঘ দেখছে বিএনপি। এসএসসি কে নির্দেশ, 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। হিন্দিতে জয় শ্রীরাম লেখা নিয়ে দুর্গাপুরে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ। ট্রাম্পের শুল্ক বাণে কি মাথা নত করবে ভারত, মোদীকে কড়া বার্তা কেজরিওয়ালের। বধূ হত্যা মামলায় হাইকোর্টের বড় রায়, স্বামী ও শাশুড়ি বেকসুর খালাস। সুপ্রিম কোর্টের নির্দেশের পর শুভেন্দুর হুঁশিয়ারি, মমতার সামনে বিপদ। ভাইপোর দুর্নীতির টাকায় বিপুল সম্পত্তির মালিক পিসি, 5 ঘন্টার জেরা ইডির। সরকারি কর্মীদের জন্য নবান্নের বড় ঘোষণা, মহালয়ার আগেই অ্যাকাউন্টে ঢুকবে বোনাস। মিঠুন দা বিজেপির প্রোপাগান্ডা, ছবি স্ক্রিপ্ট লিখতে বলেছিলেন বিস্ফোরক এনকে সালিল। রাজ্যের আয় বেড়েছে 5.5 গুণ, শিক্ষাক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি, বললেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে উড়ল সবুজ আবির, 12-এ জয় তৃণমূলের। বিহারে ঢুকে পড়ল 3 পাক জঙ্গি, বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে সতর্কতা। গুজরাটে স্কুলের 9ম শ্রেণীর মুসলিম ছাত্রের হাতে খুন সিনিয়র ছাত্র, ব্যাপক উত্তেজনা। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। নন্দীগ্রামের রাজনীতি আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে একটি গোপন রিপোর্ট ফাঁস হওয়ার পর ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। সেই রিপোর্টে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর নাম এবং রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, তৃণমূলের ভেতরে একাধিক নাম নিয়ে আলোচনা চলছে। কে হবেন মুখ্য প্রার্থী সেই নিয়ে কর্মী মহলের তীব্র গুঞ্জন। অন্যদিকে বিজেপি শিবিরে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে
2021 সালের বিধানসভা ভোটে নন্দীগ্রাম রাজনীতির অন্যতম হটস্পট ছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর দ্বন্দ্ব রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছিল। এবার আবার সেই কেন্দ্রকে ঘিরে প্রার্থী নিয়েই নতুন বিতর্ক ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। তৃণমূলের একাংশের মতে মুখ্যমন্ত্রী নিজে প্রার্থী হবেন কিনা সেটাও বড় প্রশ্ন। নির্বাচন কমিশন এসআইআর সমীক্ষা নিয়ে রাজ্যে নতুন বিতর্ক শুরু করেছে। অভিযোগ উঠেছে এই সমীক্ষার মাধ্যমে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর অবস্থান নিয়েছেন। তিনি প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই সাধারণ ভোটারদের তথ্য কাউকে দেওয়া যাবে না। তার দাবি, এই পদক্ষেপ গণতন্ত্র বিরোধী এবং নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। রাজনৈতিক মহলে গুঞ্জন, কেন্দ্রীয় এজেন্সি ও কমিশন মিলিতভাবে ভোটের আগে তথ্য সংগ্রহ করে প্রভাব খাটানোর চেষ্টা করছে। বিজেপি অবশ্য বলছে এই সমীক্ষা সম্পূর্ণ আইনসঙ্গত এবং এর মাধ্যমে ভোটারদের সুবিধা নিশ্চিত করা হবে। তবে বিরোধীরা অভিযোগ তুলছে এর পেছনে ভোটের কৌশলগত প্রস্তুতি এবং ভোটারদের প্রভাবিত করার পরিকল্পনা রয়েছে। মমতার নিষেধাজ্ঞার পর প্রশাসনিক মহলেও আলোচনা তুঙ্গে। বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মামলায় শুভেন্দু অধিকারীর আর্জি নিয়ে হাইকোর্টে বড় সিদ্ধান্ত নিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, রাজ্যের বিধানসভায় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা স্পিকারের হাতে। শুভেন্দুর দাবি ছিল, বিরোধী দলনেতা হিসেবে তার নিরাপত্তা বাড়ানোর জন্য বাহিনী মোতায়েন করা প্রয়োজন। কিন্তু আদালতের এই রায়ে তৃণমূল কিছুটা স্বস্তি পেলেও শুভেন্দু এখানেই থামবেন না বলে ধারণা করা হচ্ছে। বিজেপি শিবিরের বক্তব্য, বিধানসভায় গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত রাখতে বাহিনী মোতায়েন প্রয়োজন। অন্যদিকে তৃণমূল বলছে এই দাবি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশেষজ্ঞদের মতে এই মামলার ফল রাজ্য রাজনীতিতে ক্ষমতার লড়াইয়ে প্রতিফলন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন, কংগ্রেস বিজেপিকে আটকাতে সম্পূর্ণ ব্যর্থ এবং বিরোধী জোটের কার্যকর ভূমিকা নিতে পারছে না। তার মতে, বিরোধী ঐক্যের নামে শুধু আলোচনাই হচ্ছে, কিন্তু মাঠে কার্যকর আন্দোলন নেই। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে কৌশলগতভাবে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছেন না। অন্যদিকে বিজেপি এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে বিভাজনের বার্তা ছড়ানোর চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, অভিষেকের এই মন্তব্য ভবিষ্যতে বিরোধী জোটের সমীকরণকে প্রভাবিত করতে পারে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী সুরে বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় বড় ধরনের সাফল্য পাবে না। তার কথায়, 2021 সালে যারা বড় বড় কথা বলেছিল তাদের পরিণতি আপনারা দেখেছেন। আগামী দিনে বাংলার মানুষ ক্ষমতা চায়, বিভাজনের রাজনীতি নয়। তিনি আরও বলেন, তৃণমূল আগামী দিনে সংগঠন আরও শক্তিশালী করবে। বিরোধীরা অবশ্যই মন্তব্যকে রাজনৈতিক প্রচারের অংশ বলে আখ্যা করছে। তবে তৃণমূলের ভেতরে অভিষেকের বক্তব্যকে ভবিষ্যতের রণকৌশলের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কাঁথিতে দিলীপ ঘোষের নেতৃত্বে কর্মীদের নিয়ে চা চক্রের আয়োজন হয়েছিল, যা স্থানীয় রাজনীতিতে বেশ চাঞ্চল্য তৈরি করেছে। এই বৈঠকে বিজেপি কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়। শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথিতে বিজেপির এই পদক্ষেপকে রাজনৈতিক মহল গুরুত্বপূর্ণ বলছে। দলের ভেতরে থাকা নানা মতবিরোধ মেটাতে এবং ভোটের আগে দলীয় ঐক্য করে তুলতে এই ধরনের আয়োজনকে বিজেপির কৌশল হিসেবে দেখা হচ্ছে। দলীয় প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর যারা বাদ গিয়েছেন তাদের পাশে থাকার বার্তা দিয়েছে নেতৃত্ব। সূত্রের খবর, একাধিক আসন নিয়ে অসন্তোষ দেখা গেছে এবং তা সামলাতে বিজেপি নেতৃত্ব সক্রিয় হয়েছে। বাদ পড়া নেতাদের মনোবল বাড়াতে জেলা ও ব্লক স্তরে বিশেষ বৈঠকের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে দলের ভেতরে অসন্তোষের আবহ কমিয়ে সংগঠনে ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে মমতার পক্ষে আবার সরকার গঠন করা সম্ভব নয়। দিলীপের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, দুর্নীতি ও তৃণমূলের বিরুদ্ধে বাড়াতে থাকা ক্ষোভের কারণে রাজ্যে বড় পরিবর্তন আসতে চলেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যকে ভোটের রাজনীতি বলে কটাক্ষ করা হয়েছে। দিলীপ ঘোষের আরেকটি বিস্ফোরক মন্তব্যে তিনি অভিযোগ করেন যে মঞ্চে দলবদলু নেতাদের গুরুত্ব দেওয়ায় মোদির সভা ফাঁকা হয়েছে। তার দাবি,
দলে পরিশ্রমী কর্মীরা যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন না, ফলে হতাশা বাড়ছে। এই মন্তব্যে বিজেপির অন্দরে অস্বস্তি দেখা দিয়েছে। নেতৃত্বের পক্ষ থেকে বিষয়টি খারিজ করা হলেও দিলীপের মন্তব্যে অন্তর্কলহের আভাস মিলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।